পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 3 তারিখ থেকে অর্থাৎ আজকেই তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা অনেক দিনই ভাবছি তোমাদের যে ইতিহাস প্রশ্নপত্র তোমরা যে পদ্ধতিতে 2026 সালের 2রা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হবে, যে পদ্ধতিতে বা যে সিলেবাসে দিচ্ছ তা 2017 সালে প্রথম পরীক্ষা হয়েছিল এবং 2025 সাল অবধি পরীক্ষা হয়েছে এবং মাঝখানে করোনার জন্য 21 সালে পরীক্ষা হয়নি, তোমরা জানো নিশ্চয়ই, মনে আছে। এবং 22 সালে কিন্তু ইতিহাসের 5টা চ্যাপ্টার সিলেবাস ছিল। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে 2017 থেকে 2025 সাল পর্যন্ত অর্থাৎ বিগত বছরের শেষ পর্যন্ত এই বছর পর্যন্ত আমরা পুরো প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি এবং শুধু তাই নয়, আমরা যেগুলো এমসিকিউ বা এসএকিউ অর্থাৎ এমসিকিউ তোমরা জানো 20 নম্বরের থাকবে এবং এসএকিউ যে 16 নম্বরে থাকবে তারে কিন্তু সম্পূর্ণ সমাধান করে দিয়েছি এবং তোমরা এগুলো একটু ভালো করে দেখে খাতায় লিখে নিও, তাহলে কিন্তু দেখবে তোমরা এর থেকে বেশ পরিমাণ কমন পাবে। কাজেই চলো আমরা শুরু করি। দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের খাতায় লিখে নিতে হবে, দাগ দেওয়া আছে। যেমন ধরো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। দুয়েরটা দেখো, বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর বয়স। আমাদের যে উত্তরগুলো করা আছে আমাদের মাধ্যমিকে খাতা দেওয়ার আগে একটা নিয়মকানুনের অর্থাৎ একটা স্ক্রিপ্ট দেয় অ্যান্সার টাইপে, অর্থাৎ কোনটা কি উত্তর হবে সেই দেখেই কিন্তু এগুলো সম্পূর্ণ করা। কয়েকটা উত্তর দেখবে 2টো আছে বা 3টে আছে, আমরা আলোচনা করব সেটা। এই ছিল 2017 সালে প্রথম 20টা এমসিকিউ, অর্থাৎ 20টা যে এমসিকিউ থাকে তা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো আমরা খ বিভাগ অর্থাৎ এসএকিউ আলোচনা করব। 16 কোশ্চেনটা দেখো, 1-এর 16। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1904 সালে, 1935 সালে, 1906 সালে, 1911 সালে। এটা কিন্তু সঠিক উত্তর 1905, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা দেওয়া নেই। অর্থাৎ নিয়ম অনুসারে তুমি যেটাই উত্তর দাও না কেন উত্তর দিতে হবে, যেটাই উত্তর দাও না কিন্তু রাইট হবে। এবার খ বিভাগ দেখো, উপবিভাগ 2-এর 1। তোমরা জানো খ বিভাগে 5টা উপবিভাগ থাকে, 4টে করে কোশ্চেন। প্রথম প্রশ্নটা দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা কে করেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বরের পরেরটা দেখো, 2-এর 1-এর 2। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। 3-এর 1, বাংলা কোন শাসককে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতাব্দীকে। উলঘুলান বলতে কী বোঝো? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এবার দেখো 2-এরটা উপবিভাগ 2-এর 2-এরটা সত্য মিথ্যা। তোমরা কিন্তু আমি বলছি না, এগুলো দেখে লিখে নেবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে বিগত বছরের সমস্ত অবজেক্টিভ বা 4 নম্বরে কিন্তু উত্তর দিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দিয়েছি এবং দেখবে যে উত্তরগুলো সেগুলো কিন্তু আমরা তোমাদের বুঝিয়েও দিয়েছি। এবার দেখো বিবৃতি বা ব্যাখ্যা 2-এর 5-এরটা দাগ দেওয়া আছে। এবার গ বিভাগ 2 নম্বরের প্রশ্নগুলো শুরু হলো। এইবার অর্থাৎ আমাদের যে 1 নম্বর এমসিকিউ বা এসএকিউ সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এবার আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। এবার দেখো ঘ বিভাগ। ঘ বিভাগে তোমরা যেন 4 নম্বরের কোশ্চেন থাকে। এবার উম বিভাগ অর্থাৎ 8 নম্বরে 3টি প্রশ্ন থাকে, তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ 2017 সালে এই পদ্ধতিতে প্রথম শুরু হয়েছিল, অর্থাৎ 2017 সালে প্রশ্নপত্র কিন্তু কমপ্লিট হলো। এবার চলো আমরা 2018 নিয়ে আলোচনা করি। এবার দেখো 2018 সালে মাধ্যমিকের যে প্রশ্নপত্র এসেছিল ইতিহাসে, তার যে ক বিভাগ অর্থাৎ এমসিকিউ দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর বলছি না, তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটি, কাজে তোমরা দেখে নাও। যেগুলো রাইট দেওয়া আছে বুঝতেই পারছো। প্রথম 20টি এমসিকিউ। এবার আমরা খ বিভাগে যাচ্ছি। এবার দেখো খ বিভাগে অর্থাৎ 5টা উপবিভাগ থাকে, তোমরা জানো। প্রথমে একটি বাক্যে উত্তর দাও। দেখতেই পাচ্ছ, ভারত মাতার চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পরিপ্রেক্ষিতে পটভূমিকায়? স্বদেশী আন্দোলন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বে। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত? 1939 সাল। আমরা জানি সুভাষচন্দ্র বসু ইহা স্থাপন করেন।
নেক্সট মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিজন ঠাকুর। এবার দেখো উপবিভাগ 2-এর 2 অর্থাৎ সত্য না মিথ্যা, তোমরা দেখতেই পাচ্ছ TF লেখা আছে। এবার স্তম্ভ উপবিভাগ 2-এর 3। এবার ম্যাপ পয়েন্টিং তো আমাদের এখানে কিছু করার নেই, তা যাই হোক আমরা বিগত বছর কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো করে দিয়েছি, একটা আলাদা ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নিও কিন্তু সেটি। দেখো উপবিভাগ 2-এর 5 বিবৃতি ব্যাখ্যা তোমাদের 4টে থাকে জানো উপবিভাগের, তা প্রত্যেকটা যেগুলো সঠিক উত্তর, আবার বলছি এগুলো কিন্তু মাধ্যমিক পর্ষদ থেকে যে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় অ্যান্সারে যেভাবে লিখতে হবে বা অবজেক্টিভের উত্তর ঠিক সেগুলো করা আছে। এবার গ বিভাগে দেখো 2 নম্বরের, এগুলো আমরা কিছু বলছি না, তোমরা কোশ্চেনটা দেখে নিয়ে খাতায় লিখে নিয়ে, এবং আমরা কিন্তু প্রত্যেকটা উত্তর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এগুলো তুলে ধরেছি। অধ্যায়ভিত্তিক 2 নম্বরের অবজেক্টিভ 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে। এবার ঘ বিভাগটা দেখো 4 নম্বরের 4টি উপবিভাগ থাকে, দেখতেই পাচ্ছ। এবার উপবিভাগ বা 8 নম্বরের যে 3টি প্রশ্ন থাকে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো আমরা 19 সালটা চাই। 2019 সালে মাধ্যমিকে ইতিহাসের প্রশ্নপত্র প্রথমে ক বিভাগ অর্থাৎ MCQ তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল 1911 সালে। তোমরা প্রত্যেকটা কিন্তু আলাদা করে খাতায় লিখে নেবে ইয়ার অনুসারে, এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বিগত এই কোশ্চেনগুলো অন্যভাবে দিয়েছি, অর্থাৎ অধ্যায় ভিত্তিক কিন্তু দিয়ে দিয়েছি আমরা একটা ভিডিওতে। এবার সব ইয়ারের কোশ্চেনগুলো যত বছর প্রশ্ন হয়েছে অর্থাৎ 8 বছর সম্পূর্ণ আমরা একটা ভিডিওতে নিয়ে এসেছি, কারণ তোমরা অনেক সময় একটা ভিডিওতে চাইছো। বেশ কিছু শিক্ষার্থী বলেছিলে যে পুরো 2017 থেকে 2025 সাল পর্যন্ত যদি একটা ভিডিওতে হয় বা একটা জায়গায় থাকে এবং অবজেক্টিভগুলো যদি উত্তর করা থাকে তাহলে তাদের সুবিধা হয়। আমাদের অনেক শিক্ষার্থী বলেছিল। এবার দেখো খ বিভাগের উপবিভাগ একটি বাক্যে উত্তর লেখা আছে, দেখতে পাচ্ছ। এবার দেখো ঠিক না ভুল, তারপর 2-এর 3-এরটা স্তম্ভ মেলাও, তারপর মানচিত্রটা দেখো, মানচিত্রটা আমরা আগেই বলেছি যে আরেকটা ভিডিওতে সম্পূর্ণ বিগত বছর মানচিত্রগুলো করে দেওয়া হয়েছে, ওগুলো একটু দেখে নিও। এবং সাজেশনও কিন্তু দেওয়া হয়েছে, এই বছর মাত্র 7খানা ম্যাপ পয়েন্টিংয়ে সাজেশন দিয়েছে, ওগুলো করো, আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এবার দেখো বিবৃতি ব্যাখ্যা অর্থাৎ উপবিভাগ 2-এর 5-এরটা যেগুলো সঠিক উত্তর দাগ দেওয়া আছে। এবার ঘ বিভাগ অর্থাৎ 2 নম্বরের যে 16টা কোশ্চেন থাকে 8টা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 2টো করে, 8টা চ্যাপ্টারে টোটাল 16টা কোশ্চেন থাকে, তোমাকে 11টা লিখতে হবে। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2 নম্বর বা 4 নম্বর 8 নম্বরে কিন্তু সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখো অবশ্যই। আশা করি বলছি কেন, তোমরা অবশ্যই কমন পাবে এবং পরীক্ষার পরে কিন্তু আমাদের অবশ্যই জানিও। এবার দেখো ঘ বিভাগ, যেখানে 4 নম্বরের 6টি কোশ্চেন লিখতে হয়, 4টি উপবিভাগ থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝিয়ে দিয়েছি, নোটও দিয়েছি, তার সাথে উত্তরও দিয়ে দিয়েছি। এবার বিভাগ দেখতে পাচ্ছ 8 নম্বরে 3টে প্রশ্ন থাকে, তার মধ্যে তো কিন্তু একটা কোশ্চেন লিখতে হয়। তা চলো 2019 শেষ হলো, এবার আমরা 2020 শুরু করি। 2020 মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র প্রথমে হচ্ছে ক বিভাগ অর্থাৎ 20টি MCQ। তোমাদের দেখো প্রত্যেকটি MCQ দাগ দেওয়া আছে, যেগুলো সঠিক উত্তর। আবার বলছি আমাদের মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে উত্তর সেট দেয় অবজেক্টিভের বা ইনস্ট্রাকশান দেয় সেই অনুসারে কিন্তু করা আছে। এবার দেখো খ বিভাগ অর্থাৎ 5টা উপবিভাগ থাকে। প্রথম উপবিভাগ সত্য মিথ্যা, এক কথায় উত্তর প্রথম উপবিভাগ থাকে। দেখো এক কথায় উত্তর 4টে কোশ্চেন আছে, দেখতেই পাচ্ছ। উপবিভাগ 2-এর 1 কথায় উত্তর, তারপর উপবিভাগ 2-এর 2 সত্য মিথ্যা, দেখতেই পাচ্ছ। এবার উপবিভাগ 2-এর 3 স্তম্ভ মেলাও, তারপর আছে ম্যাপ পয়েন্টিং। আবার বলছি আমরা কিন্তু আরেকটা ভিডিওতে সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে এবং সাজেশনও করা আছে, এবং ওই সাজেশনের বাইরে কিন্তু আশা করি তোমাদের আসবে না। 4টে যে ম্যাপ পয়েন্টিং থাকবে তাতে মিনিমাম কিন্তু তোমরা আশা করি, কেন বলছি 3টে অবশ্যই কমন পাবে, যেখানে একটা লিখতে হয়। তবে আমরা বলবো ম্যাপ পয়েন্টিংটা 4টে যদি কমন পাও 4টেই করবে, যে কটা কমন পাও সে কটাই কিন্তু করবে।
তা চলো এবার আমরা বিবৃতি ব্যাখ্যাটা দেখি। এবার দেখো বিবৃতি ব্যাখ্যা, দেখো উত্তরগুলো দাগ দেওয়া আছে, নতুন কোনো কিছু বলার নেই। আর এবার যে গ বিভাগ অর্থাৎ 2 নম্বরে 11টা প্রশ্ন থাকবে, সেই 11টা প্রশ্ন। এবং আবার বলছি, আমরা কিন্তু প্রত্যেকটা ইয়ার অনুসারে অধ্যায় ধরে, অর্থাৎ 2017 সাল, 2018, 2017 সালে প্রথম অধ্যায় থেকে 2 নম্বরে কী কী এসছে, 2000 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 2017, 18, 19, 20, 22, 23, 24, 25 প্রথম অধ্যায় থেকে কী এসছে, দ্বিতীয় অধ্যায় থেকে কী এসছে, এগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে। কাজে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। দেখো উপবিভাগ 8 নম্বরে 3টে কোশ্চেন, যেখানে তোমাকে কিন্তু একটা অবশ্যই লিখতে হবে। এবার দেখো 2022 সেই করোনার পরবর্তীকালের পরীক্ষা, 5টা অধ্যায় সিলেবাস ছিল ইতিহাসের ক্ষেত্রে। সেই অনুসারে কিন্তু অর্থাৎ যে আমাদের মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে কোশ্চেনের প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্ন কিন্তু মেনটেন হয়নি, কারণ 5টা চ্যাপ্টার পরীক্ষা ছিল, সিলেবাসে ছিল। দেখতেই পাচ্ছ অবজেক্টিভ 20টা আছে। এই ক্ষেত্রে একটা বলার আছে, দেখবে 1-এর 15 দাগেরটা দেখো, 1-এর 15 দাগেরটা আনন্দমোহন বসু ছিলেন প্রতিষ্ঠাতা, সভাপতি, সচিব, এই 3টেই ঠিক। অর্থাৎ তুমি যদি এই 3টের মধ্যে দাও তাহলে 3টেই কিন্তু ঠিক। কাজেই 3টেই ঠিক। কাজেই এগুলো আমাদের কিন্তু একটু বিচার বিবেচনার বিষয় আছে। কাজেই অনেকে ভাবে এটা লিখেছি ওটা লিখেছি, ভুল, ব্যাপারটা তা নয়। মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে 3টি কিন্তু দেওয়া আছে। এবার দেখো খ বিভাগ, অর্থাৎ যেটা 5টে উপবিভাগ থাকে, 4টে প্রথমে থাকে এক কথায় উত্তর, যেখানে 4টে আছে, দেখতেই পাচ্ছ উত্তর লেখা আছে। প্রথম প্রশ্নটা, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? 1878 সালে। 2-এর 1-এর 2-টা দেখো, কলকাতা উপনিবেশিক স্থাপত্যগুলোর মধ্যে একটি উল্লেখ করো। মহাকরণ বলা যেতে পারে, জাদুঘর বলা যেতে পারে, ভিক্টোরিয়া বলা যেতে পারে, আরও আছে, সবকটাই উত্তর ঠিক হবে। তারপর 2-এর 1-এর 3, রেভারেন্ড জেমস লং কোন অপরাধে সাব্যস্ত হয়েছে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রচারের জন্য। বিদ্যা হারাবলি গ্রন্থটিকে রচনা করেন ফেলিক্স কেরি। এবার দেখো ঠিক না ভুল তোমাদের উত্তর দেওয়াই আছে, স্তম্ভ দেখে নাও। এবার মানচিত্র একই কথা বলছি, আমরা কিন্তু এই প্রত্যেকটা বছরের দেওয়া আছে, করে দেওয়া আছে একটা 3টে ম্যাপের মধ্যে, এবং সাজেশনও দেওয়া আছে। এবার দেখো বিবৃতি ব্যাখ্যা তোমরা দেখে নাও, দেখে কিন্তু খাতায় লিখে নেবে। এবার গ বিভাগ, অর্থাৎ 11টা যে 2 নম্বরে লিখতে হবে, 16টা প্রশ্ন থাকে, 11টা লিখতে হবে তোমাদের গ বিভাগে। এবার ঘ বিভাগটা দেখো, যে 7 বা 8টি বাক্যে 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়। 4 এই বছর কিন্তু দেখো উপবিভাগটা মেনটেন হয়নি, উপবিভাগ 1 আর 2 ছিল। কাজেই যেহেতু বললাম 2022 সালে করোনার পরবর্তীকালে পরীক্ষা, কাজেই আমরা যে পদ্ধতিতে প্রশ্ন হয় সেই পদ্ধতি কিন্তু 2022 ফলো করেনি, ফলো করা সম্ভব হয়নি, করেনি বলাটা হয়তো ঠিক নয়, কারণ মাধ্যমিক পর্ষদ কর্তৃক এটা নির্ধারিত ছিল। এবার দেখো 8 নম্বরে 3টে প্রশ্ন আছে। এবার দেখো 2023 সালে সে আবার পুরনো পদ্ধতিতেই হয়েছে, সম্পূর্ণ বই সিলেবাস। দেখো তোমরা 3-এরটা দেখো, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দেখো যে 4টে অপশন আছে, 1821, 1823, 1815 এবং 1826। এই 4টে অপশনের মধ্যে কোনো অপশনেই ঠিক নয়, 1822 হবে। অর্থাৎ তোমরা যদি কেউ উত্তর লিখে থাকো, যেটাই লিখে থাকো কেন সেটা রাইট হবে। অর্থাৎ যদি প্রশ্নপত্র ভুল থাকে, যদি 4টে অপশনের মধ্যে কোনো অপশনই না থাকে, হ্যাঁ লিখতে হবে, দাগ নাম্বার দিয়ে লিখতে হবে, না লিখলে কিন্তু নাম্বার পাবে না। এবার বাকিগুলো দেখে নাও, খাতায় টুকে নেবে। এবার খ বিভাগ দেখতে পাচ্ছ, একটি বাক্যে উত্তর লেখা আছে, তারপর ঠিক না ভুল, তারপর স্তম্ভ, তারপর ম্যাপের একই কথা, আমরা একটা আলাদা ভিডিও করেছি সম্পূর্ণ। এবার দেখো বিবৃতি ও ব্যাখ্যার উত্তরগুলো। এবার গ বিভাগ, অর্থাৎ 2 নম্বরের যে 16টা কোশ্চেন থাকবে, 8টা চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে,
আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে একেবারে 2017 থেকে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে যে ইতিহাস 2 নম্বরের এসেছে বা 4 নম্বরে এসেছে, প্রত্যেকটা নোট দিয়ে দেওয়া আছে এবং বুঝিয়ে দেওয়া আছে। এবার দেখো ঘ বিভাগ, দেখো 4 নম্বরের যে 4টি উপবিভাগ থাকে তার মধ্যে তোমাকে 6টা লিখতে হয়। এবার দেখো উম বিভাগ অর্থাৎ 8 নম্বরে 3টে প্রশ্ন থাকে, তোমাকে কিন্তু একটা কোশ্চেন লিখতে হবে। এবার দেখো 2024 সালের মাধ্যমিকের ইতিহাস উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। দেখো প্রত্যেকটাতে রাইট দেওয়া আছে, যেগুলো সঠিক উত্তর তোমরা কিন্তু অবশ্যই আলাদা করে খাতায় লিখে নিও। ভিডিওটা একটু লং হয়ে গেল, তোমরা কিন্তু স্ক্রিপ্ট করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে, কারণ তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। আমরা এবার দেখো খ উপবিভাগ, যে একটি অর্থাৎ 5টা উপবিভাগ থাকে, তার মধ্যে প্রথম একটি বাক্যে উত্তর দাও। দেখতেই পাচ্ছ, আমি আর বলছি না। ঠিক উপবিভাগ 2-এর 2, উপবিভাগ 2-এর 3 স্তম্ভ, উপবিভাগ 2-এর 4 ম্যাপ পয়েন্টিং। এবার অথবা যেটা দৃষ্টিহীনদের, সেগুলো উত্তর করে দেওয়া আছে। এবার দেখো বিবৃতি ব্যাখ্যা। এবার দেখো গ বিভাগ অর্থাৎ 2 নম্বরে 11টা কোশ্চেন লিখতে হয়, সে 16টা কোশ্চেন থাকে। বা ঘ বিভাগ দেখো, যেখানে তোমাকে 6টা প্রশ্ন লিখতে হবে, 4টি উপবিভাগ থাকে, প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা লিখতে হবে, বাকি দুটো যেখান থেকে খুশি লিখতে পারো। তারপর উম বিভাগ অর্থাৎ 5-এর দাগের 8 নম্বরে 3টে থাকে, তোমাকে একটা লিখতে হবে। এই ছিল 2024 সালের। এবার চলো আমরা 2025 সাল নিয়ে আলোচনা করি। এই হচ্ছে তোমার 2025 সালে মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন। দেখতেই পাচ্ছ ক বিভাগ 20টি এমসিকিউ থাকবে। প্রথম কোশ্চেন, হ্যালের রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলি থেকে। তারপর মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 সালে। দেখতেই পাচ্ছ রাইট দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে লিখে নিও। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিগত বছরে যে মাধ্যমিক হয়েছিল অর্থাৎ 2017 থেকে, তা মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তর যেগুলো পর্ষদ কর্তৃক নির্ধারিত হয়েছে। আমি অবজেক্টিভ তো এক হবে সবাই, কিন্তু যেগুলো 2 নম্বর 4 নম্বর 5 নম্বর বিভিন্ন সাবজেক্টের, যেমন ইতিহাস 2, 4 বা 8, আমরা কিন্তু সম্পূর্ণ উত্তর করে দিয়েছি। শুধু ইতিহাস না, সব কটা সাবজেক্ট। কাজে তোমাদের একটা টেনশন থাকে কিভাবে লিখতে হবে, কাজে সেটা যদি তোমরা একবার দেখে নাও, আমার মনে হয় তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। এবং দেখবে কি করে অল্প লিখে টু দ্য পয়েন্ট লিখেও কিন্তু পুরো 100% মার্কস পাওয়া যায়। অনেকের ধারণা আছে ইতিহাসে অনেক লিখতে হয়, কিন্তু আশা করি তুমি যদি সেগুলো দেখো তাহলে বুঝতে পারবে না। যদি টু দ্য পয়েন্ট লেখা হয়, সহজ সরল ভাষায় লেখা হয়, তাহলে কিন্তু অল্প লেখাতে, ঠিকঠাক লেখাতেই পুরো নাম্বার পাওয়া যায়। এই ছিল প্রথম 20টা এমসিকিউ, দেখতেই পাচ্ছ। এবার আমরা চলো এসিকিউতে যাই। খ বিভাগ দেখো, ঠিক না ভুল, দেখতেই পাচ্ছ উত্তরগুলো। এবার 2-এর 2 একটি বাক্যে উত্তর দাও। এবার দেখো একটু চেঞ্জ হয়েছে, প্রত্যেকবার থাকে প্রথমে 2-এর 1-একটা একটি বাক্যে উত্তর দাও, তারপর 2-এর 2-এ থাকে সত্য মিথ্যা। এবার 3-এরটা দেখো স্তম্ভ। এবার ম্যাপ পয়েন্টিং। এবার দেখো দৃষ্টিহীনদের জন্য যেটা আছে, আমাদের উত্তর করে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে অবজেক্টিভগুলো ভালো করে পড়বে। এবার দেখো উপবিভাগ 2-এর 5 বিবৃতি ব্যাখ্যা, প্রত্যেকটা উত্তর করা আছে। অনেক ছাত্রই অনেক দিন ধরে বলছিল, তাদের জন্য আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে তাদের দাবি বা চাহিদা মতো যাই বলো না কেন তো আমরা নিয়ে এসেছি। তবে একটু দেরি হয়ে গেল, টেস্ট পরীক্ষা একেবারে শুরু হয়ে গেছে। আরও কিছুদিন আগে দিলে তোমাদের আরেকটু হয়তো সুবিধা হতো। তবে যাই হোক, একটু দেখেছো। এবার খ বিভাগ দেখো, 2 নম্বরে 11টা যেটা লিখতে হয়। দেখো 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে আসার কথা, তবে হ্যাপাজার্টলি আছে কিন্তু পরপর প্রথম অধ্যায় প্রথম 2টো, দ্বিতীয় অধ্যায় 3, 4 এরকম করে কিন্তু নেই। এবার দেখো ঘ বিভাগ অর্থাৎ 4 নম্বরের, এবার 4 দাগেরটা দেখো ঘ বিভাগটা, যে 4টি উপবিভাগ থাকে, প্রত্যেকটি উপবিভাগ থেকে একটা লিখতেই হবে এবং বাকি দুটো যে কোনো বাকিগুলোর থেকে একটা লিখতে হবে। এবার
তোমরা দেখতেই পাচ্ছ 4টে উপবিভাগের কোশ্চেন 4 নম্বরের। এবার দাগের দেখো 8 নম্বরের যে একটি কোশ্চেন লিখতে হয়, 3টে কোশ্চেন থাকে তোমাদের, একটি কোশ্চেন লিখতে হয়। তার মধ্যে সেই অর্থাৎ 2025 সালের 8 নম্বরে 3টে কোশ্চেন। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের 2026 সালের যে মাধ্যমিক হবে 6 ফেব্রুয়ারি, তার আমরা কিন্তু অলরেডি 2 নম্বর, 4 নম্বর বা 8 নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি। আমরা বিগত বছরে যে সাজেশান দিয়েছি তাতে দেখো কী পরিমাণে কমন এসেছে, এবং এবছরও দেখো কী পরিমাণে কমন এসেছে। তবে হ্যাঁ, পরীক্ষার 1 মাস আগে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময় একটা আমরা ফাইনাল সাজেশান দেব। যদি মনে হয় আমাদের বিগত বছরের এটা দেখো, সাজেশানটা দেখো, তার সাথে প্রশ্নটা মিলিয়ে দেখো। অনুরোধ রইল তোমাদের, যদি মনে হয় হ্যাঁ পড়ার বিষয় চ্যানেলটি তোমাদের উপকার করতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকু, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। ইতিহাস সম্পর্কিত কোনো যদি সমস্যা হয় আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে জানিও, আমরা কিন্তু তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করার চেষ্টা করো। কোনো প্রশ্ন না পাও বা 2 নম্বর বা 4 নম্বর, 8 নম্বর, বা যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাদের বলো, আমরা সেটা সমস্যার সমাধান করার একটা চেষ্টা করব। তবে হ্যাঁ, আমরা 4 নম্বর, 2 নম্বর বা 8 নম্বরের যে উত্তরগুলো দিয়েছি প্রত্যেকটা উত্তর কিন্তু বুঝিয়ে দিয়েছি, কারণ আমরা মনে করি পড়ার বিষয়ে দীর্ঘদিন 23-24 বছর শিক্ষকতা থেকে যে তুমি যদি নোটটা বুঝতে না পারো সেই নোটে কিন্তু কোনো গুরুত্ব নেই তোমার কাছে। কাজেই অবশ্যই ভালো করে পড়ো, যদি বুঝে পড়বে, না বুঝে পড়বে না। আর পুরো সহায়িকা বই নির্ভর কিন্তু হবে না। আমরা বারবার বলি, আমাদের ক্লাসেও বলি বা সব জায়গায় বলি, সহায়িকা বই কিন্তু তোমার ক্রিয়েটিভিটি অর্থাৎ নিজস্বতা কিন্তু নষ্ট করে দেবে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।